18 থেকে 24 বছর জীবনের চরম বাস্তবতার মুখোমুখি হবে তুমি। তোমার বয়স যখন 18 থেকে 24-এর মধ্যে থাকবে, তখন তুমি অনেক প্রিয় বন্ধুদেরকে হারিয়ে ফেলবে। তুমি অনেক ভুল চিন্তা করবে, ভুল সিদ্ধান্ত নেবে। তুমি অনেক সময় বিভিন্ন বিষয়ে ব্যর্থ হবে। তুমি নতুন করে অনেক কিছু উপলব্ধি করতে পারবে। তখন তুমি কিছুটা বাস্তবতা বুঝতে শুরু করবে। মাঝে মধ্যে নিজেই নিজেকে চিনতে অনেক কষ্ট হবে। তুমি অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে সময় পার করবে। হতাশা, একাকিত্ব, বিষণ্ণতা, প্রিয়জনদের দেওয়া কষ্ট তোমাকে ছাড়তেই চাইবে না। যাদেরকে তুমি এই দুনিয়ার সবচেয়ে বেশি ভালোবাসতে, তারাই এক সময় তোমাকে ছেড়ে চলে যাবে। যাদেরকে তুমি ওপরে ওঠার সিঁড়ি দেখিয়েছিলে, তারাই তোমাকে ওপর থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেবে। তোমার সাথে বিশ্বাসঘাতকতা করবে, মুনাফেকি আচরণ করবে। তারপর তোমার খুব কষ্ট হবে, খারাপ লাগবে, তুমি অনেক বেশি আপসেট হয়ে পড়বে। এমন কিছু করার কথা তোমার মাথায় আসবে যা তুমি কখনোই চিন্তা করনি। এমনকি সুইসাইড করার মতো ফালতু আর নিকৃষ্ট চিন্তা তোমার মাথায় আসতে পারে। তোমার কাছে মনে হতে পারে এই জীবন রেখে কি লাভ। বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ড তোমাকে ছেড়ে চলে যেতে পারে। দিনের পর দিন তুমি ডিপ্রেশনের মধ্যে দিয়ে কাটাবে। তখন পৃথিবীর কোনো মোটিভেশন তোমাকে এই কষ্ট থেকে মুক্তি দিতে পারবে না। তুমি না চাইলেও তোমার ভালোবাসার মানুষটির সাথে কাটানো সময় তোমার প্রতিটা মুহূর্তে মনে পড়বে, আর তুমি কষ্ট পেতে থাকবে দিনের পর দিন। কিন্তু বেশি দিন না, 6 মাস বা 1 বছর 2 বছর পর তুমি আবার স্বাভাবিক হয়ে যাবে। আবার তুমি স্বাভাবিক জীবনে ফিরে আসবে। যে মানুষগুলো তোমাকে এত যন্ত্রণা দিল, ওই মানুষগুলো আবার তোমার সাথে নাটক শুরু করবে। তখন তুমি ওদেরকে রিজেক্ট করবে এবং পেছনে ফিরে হাসবে ওদেরকে দেখে। কারণ এতদিনে তুমি বুঝতে পেরে গেছো তোমাকে হতাশ হতে চলবে না। সব কিছুর পর তুমি নিজেকে নতুন করে আবিষ্কার করবে। তারপর তুমি আরো শক্তিশালী হয়ে উঠবে। তুমি তোমার মতো করে সফলতা ছিনিয়ে নিয়ে আসবে। মনে রাখবে, সফলতাই হচ্ছে সর্বোত্তম প্রতিশোধ। জীবনটা তোমারই, তাই করো দেওয়া দুঃখ কষ্ট পেয়ে জীবনের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করো না, বরং আরো জেদি হয়ে ওঠো সফলতার জন্য। জীবন তোমাকে একটু কষ্ট দেবে, কারণ না হলে তুমি পৃথিবীর আসল রূপ চিনতে পারবে না। এটাই জীবন, এটাই বাস্তবতা। আমাদের সবাইকে এটা মানতেই হবে। তুমি যদি মনে করো যে তুমি কোন অন্যায় করনি, তাহলে অন্যের কথায় বিচলিত হও না। মনে রেখো, যে কোনো খেলায় মাঠের গ্যালারিতে থাকা দর্শকরাই চেঁচামেচি করে, খেলোয়াড়রা নয়। তাই ভালো খেলোয়াড় হয়ে ওঠো। অহংকার রূপের জন্য নয়, গুণের জন্য হওয়া উচিত। জীবনে হতাশাকে পাত্তা দিও না, কারণ সময় তোমারও আসবে। শুধু সময়কে সময় দাও। নরম কাদা একবার পুড়িয়ে ইট হয়ে গেলে শত পানি ঢাললেও আর গলানো যায় না। তেমনি মানুষের মন একবার ভেঙে গেলে শত আবেগ দিয়েও আর জোড়া লাগানো যায় না। আপনি ভালো শুনলে আপনার কাছের মানুষরাই হিংসা করে। আপনি খারাপ আছেন শুনলে সেই কাছের মানুষেরাই মনে মনে খুশি হয়। সমস্যাকে দেখে ভয় পেও না। সমস্যা আছে বলেই তোমার জীবনে জেতার সম্ভাবনা আছে। যে বলে তুমি পারবে না, তোমার দ্বারা হবে না, সে আসলে নিজের অপারগতা প্রকাশ করে, তোমার নয়। নিজেকে কখনো নিরাশ হবার অনুমতি দিও না। যারা ভয় পেয়ে পালিয়ে যায়, সাফল্য তাদের দুয়ারে কখনোই আসে না। তোমার ভেতর লুকিয়ে থাকা সম্ভাবনাগুলিকে খোঁজো। হয়তো তুমি সেই যাকে পৃথিবী খুঁজছে। জীবনকে দামি উপহার হিসেবে দেখো। অভিযোগ করো না, আনন্দ পাবে। যদি তুমি খারাপ পরিস্থিতিতেও হাসতে পারো,
তবে তুমি জিতে গেছো। যন্ত্রণা দেখে পালিয়ে যেও না। একদিন যন্ত্রণাই তোমার জীবনের বড় শিক্ষক হয়ে উঠবে। কারো উন্নতি দেখে ঈর্ষা করো না, শিক্ষা নাও, তাহলে তোমারও উন্নতি হবে। অন্যের বলা কটা শব্দের দ্বারা কখনো ভেঙে পড়ো না। নিজের কাজের দ্বারা শব্দগুলো বদলে দাও। তোমার চেষ্টা কেউ দেখবে না যদি না তুমি সফল হও, আর প্রতিটি সফলতার পেছনে এই চেষ্টাই রয়েছে। নিজেকে যত বেশি জানবে, অন্যদের থেকে তত বেশি এগিয়ে যেতে পারবে। একদিন হয়তো সবাই তোমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু তুমিটা তোমার সাথেই থাকবে। তাই তাকে যত্ন করো। নিজেকে কখনো ভয়ের কফিনে বন্দি করো না, কেননা তোমার স্বপ্নগুলো জীবাশ্ম হয়ে যাবে। শুরুর আগেই ব্যর্থ হবার ভয় আসলে ব্যর্থতার সম্ভাবনাকেই বাড়িয়ে দেয়। পৃথিবীর বেশিরভাগ মানুষ একটা মারাত্মক রোগে আক্রান্ত, সেটা হলো অজুহাত। আর এই রোগের থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টার তোমার শক্তিশালী হতে হবে। এই কারণে নয় যে তুমি কারোর ওপর চাপ সৃষ্টি করতে পারো, বরং এই জন্য যাতে তোমার ওপর কেউ চাপ সৃষ্টি করতে না পারে। যদি তুমি তোমার জীবনের সিদ্ধান্ত না নাও, তবে অন্য কেউ তোমার জীবনের সিদ্ধান্ত নেবে। নিজের মানসিকতার পরিবর্তন নিয়ে এসো। সব কিছু সহজ মনে হবে। কান্না পাচ্ছে, কেঁদে নাও, কিন্তু চোখের জল শুকিয়ে যাওয়ার আগে আবার উঠে দাঁড়াও। প্রতিটি সফল মানুষের একটা অসফল অতীত থাকে, আর প্রতিটি অসফল অতীতের থাকে একটা সফল সমাপ্তি। যদি তুমি সমস্যাকে বড় করে দেখো, তাহলে কখনো সমাধানের পথ খুঁজে পাবে না। অপরের সমালোচনা যারা করে, তারা আসলে নিজের স্বভাবকেই তুলে ধরে। নিজের ক্ষমতার ওপর কখনো সন্দেহ করো না। তুমি হয়তো জানোই না তুমি কত কিছু করতে সক্ষম। এভারেস্ট জয় কিংবা ছোট্ট কোনো কাজ শুরুটা কিন্তু হয় একটি পদক্ষেপ দিয়েই। তাই পদক্ষেপ নাও আজই, এক্ষুনি। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।